সো আজকের ভিডিওতে আমরা আনরিয়েল ইঞ্জিন ওপেনিং, ক্লোজ, ক্রিয়েটিং নিউ প্রজেক্ট এবং ওপেন এ প্রজেক্ট এগুলো সম্পর্কে জানবো। সো তোমরা আনরিয়েল ইঞ্জিনকে দুইভাবে ওপেন করতে পারো। এক, হয়তো এপেক্স গেমের মাধ্যমে ক্লিক করে ওপেন করতে পারো, কিংবা দুই, আনরিয়েল ইঞ্জিনকে ডিরেক্টলি ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করতে পারো। ডাবল ক্লিকের সময় অনেক সময় একটা আনরিয়েল ইঞ্জিন ডুপ্লিকেটভাবে ওপেন হতে পারে কিংবা ওপেন নাও হতে পারে, বাট এপেক্স গেম লঞ্চারের মাধ্যমে ওপেন করলে তোমরা এটা অলওয়েজ ওপেন হবে। সো এপেক্স গেম আসি গেলে বা ওপেন করার পর অলওয়েজ তোমরা এই পেজটাকে বা প্রথম পেজ আনরিয়েল ইঞ্জিন এই পেজটাকে দেখতে পাবে। তারপর তোমরা এখানে লঞ্চ আনরিয়েল ইঞ্জিনের মাধ্যমে ক্লিক করার মাধ্যমে তোমরা হয়তো আনরিয়েল ইঞ্জিনকে ওপেন করতে পারবে, কিংবা লাইব্রেরি সেটিংসে গিয়ে লঞ্চে ক্লিক করার মাধ্যমে ওপেন ইঞ্জিনকে ওপেন করতে পারবে। সেকেন্ড, ইঞ্জিন প্রজেক্ট। সো ইঞ্জিন প্রজেক্টে তোমাদের লাইব্রেরি সেটিংসে তোমরা এখানে প্রজেক্ট নামে এখানে তোমরা তোমাদের যতগুলো প্রজেক্ট আছে যেগুলো তোমরা ক্রিয়েট করেছো সবগুলো প্রজেক্ট এক বাই এক লিস্ট হিসেবে পাবা, এবং তার কারেক্টলি ভার্সন, তার নেম, তার একটা সিম্পল ছবি সহ পাবা। এরপর তোমরা যদি ইঞ্জিন ওপেন করো এবং ওপেন করার পর অলওয়েজ এই ভিউটা পাবা, যা হচ্ছে সিলেক্ট এ নিউ প্রজেক্ট। সো বাই ডিফল্ট যদি তোমাদের অলরেডি প্রজেক্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে ডিসপ্লে করবে, অ্যান্ড এখান থেকে তোমরা যে কোনো প্রজেক্টে রাইট মাউস ক্লিক আর লেফট মাউস ক্লিক করার মাধ্যমে ওপেন করতে পারবে, এবং অলওয়েজ এটা তুমি এটার কোথায় সেভ আছে সেটার লোকেশন, অ্যান্ড দেন এটা কী কী ভার্সনে সাপোর্ট করে, এটার নেম কী, প্রজেক্টের সব কিছুই দেখতে পাবে। ওয়ান ইজ ডান। যদি তোমরা নতুন ক্রিয়েট করতে চাও বা প্রজেক্ট ক্রিয়েট করতে চাও তাহলে অবশ্যই গেমসে সেট করবা, ক্লিক নেক্সট, আর নেক্সটে ক্লিক করার মাধ্যমে এখানে অনেকগুলো বাই ডিফল্ট আনরিয়েল ইঞ্জিন টেমপ্লেট দিয়ে রেখেছে, কিংবা তোমরা যদি চাও একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট ক্রিয়েট করতে পারো। তারপর নেক্সট ক্লিক করার পর তোমরা এখানে পাবে একটা ব্লু প্রিন্টস, এখানে পাবা যে সেটিংস, যা হচ্ছে ব্লু প্রিন্টস বা C++। যদি তোমাদের কম্পিউটার ভিজুয়াল স্টুডিও আনরিয়েল ইঞ্জিনের জন্য লঞ্চ ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই তোমরা C++ ইউজ করতে পারবে। যদি না থাকে তাহলে অবশ্যই আমার C++ ইনস্টলেশন ফর আনরিয়েল ইঞ্জিন সেই ভিডিওটা দেখতে পারো। তারপর তোমরা পাবা কনসোল হচ্ছে কি তোমরা তোমাদের গেমটিকে মোবাইলের জন্য কিংবা কম্পিউটারের জন্য কিসের জন্য বানাতে চাও। বাই ডিফল্ট সবাই কম্পিউটারের জন্য, কিংবা তুমি যদি চাও মোবাইলের জন্য সেট করতে পারো। ওকে, দেন তুমি পাবা দ্য পারফরমেন্স অর ক্যারেক্টার প্রজেক্ট। সো এটাই হচ্ছে যদি তোমার মোবাইলের জন্য হয়ে থাকে বেস্ট কোয়ালিটি হবে 3D অর 2D। যদি তুমি ম্যাক্সিমাম কোয়ালিটি ইউজ করো তাহলে তোমার ফোন ল্যাগ হতে পারে, কিংবা তোমার গেমে র্যাম প্রচুর ইউজ করতে পারে। এরপর আছে রিটেকিং অপশন। এটা শুধু রিটেকিংগুলো যাদের কাছে NVIDIA প্লাস AMD আছে তাদের জন্য, কারণ এখানে ক্ষেত্রে আনরিয়েল ইঞ্জিন প্রচুর পরিমাণ হাই পারফরমেন্স পাওয়ার ইউজ করে তার কারণে। এরপর বাবা নন স্টার্টার্ড কন্টেন্ট বা স্ট্যান্ডার্ড কন্টেন্ট। সো নন স্ট্যান্ডার্ড কন্টেন্ট কিংবা স্ট্যান্ডার্ড কন্টেন্টে যা আছে, স্ট্যান্ডার্ড কন্টেন্ট যদি তুমি সেট করো তাহলে কিছু বেসিক অ্যাসেট, কিছু প্রজেক্ট, কিছু ম্যাপস, কিছু ম্যাটেরিয়ালস, কিছু টেক্সচার, কিছু সাউন্ড শোক, অনেকগুলো জিনিস পেয়ে যাবা। যদি নন সেট করো তাহলে কিছুই পাবা না। দেন তুমি এখানে পাবা তোমাদের দ্য লোকেশন দ্যাট ওয়ার ইউর প্রজেক্ট উইল বি সেভ, বা যেখানে তোমাদের প্রজেক্ট সেভ থাকবে সকল কিছু সেটার লোকেশন। দেন তুমি পাবা তোমার প্রজেক্টের নেম। এখান থেকে তুমি তোমাদের প্রজেক্টের নেম কিংবা গেমের নেম চুজ করতে পারো, বিকজ তোমার প্রজেক্টের নেম যা হবে আনরিয়েল ইঞ্জিন এক্সপোর্ট করার সময় সেই প্রজেক্টটার বা সেই গেমটার নেম তাই দিবে। তারপর আমরা ক্লিক করব ক্রিয়েট এ প্রজেক্ট। সব কিছু সেট হয়ে গেলে এটাকে যখন আমি ক্রিয়েটিভ প্রজেক্ট দিব, এটি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েটিং করবে। সো ওয়ান্স তোমাদের ইঞ্জিন ওপেন হয়ে যাবে, এটি অলওয়েজ এখানে একটি নোটিফিকেশন ডিসপ্লে করবে যার নাম হচ্ছে নিউ প্লাগিনস আর অ্যাভেলেবেল। যদি তোমাদের কম্পিউটারে বা তোমাদের ইঞ্জিনের জন্য কোনো প্রকার প্লাগিনস ডাউনলোড করে থাকো তাহলে এটা অবশ্যই এখানে ডিসপ্লে করবে, যা হচ্ছে ম্যানেজমেন্ট প্লাগিনস। সো ম্যানেজ প্লাগিনসের মাধ্যমে তোমাদের যেসব প্লাগিনগুলো আপাতত অ্যাভেলেবেল আছে ইঞ্জিনের জন্য সেগুলো তোমরা এখান থেকে বাই ক্লিকিং অ্যানেবেল আর রিস্টার্টিং তুমি এটাকে অ্যানেবেল করতে পারো, কিংবা তুমি যদি চাও এটাকে ডিসমিসও করতে পারো। এখানে ডিসমিসে ক্লিক করলেও হয়ে যাবে। এবার আসি প্রজেক্ট ওপেনিং। সো এটার জন্য তোমরা এখান থেকে হয়তো ইঞ্জিনের ভিতর থেকে চাইলে ফাইলসের মাধ্যমে এবং নিউ প্রজেক্ট একটা নতুনভাবে শুরু করতে পারো, কিংবা আবার ফাইলসে গিয়ে তোমরা ওপেন প্রজেক্টের মাধ্যমে তোমাদের যে কোনো প্রজেক্টকে ওপেন করতে পারো। ওকে, যখন তোমার নতুন প্রজেক্ট ওপেন হয়ে যাবে, কিংবা তুমি চাইলে এগুলো কখন সেভ করতে পারবে। ফর সেভিং তুমি এখানে সেভ কারেক্টলি সেভ করতে পারো, যার মাধ্যমে তোমার ফুল প্রজেক্ট সেভ হয়ে যাবে, এবং সেভ অল মাধ্যমেও তোমাদের সবগুলো কিছু যা কন্টেন্ট তোমরা অ্যাড করেছো সেগুলো সেভ করতে পারবে। ওকে, সো আই জাস্ট হোপ আজকের পার্টটা খুব পছন্দ হয়েছে। সো নেক্সট পার্টে আমরা আরও কিছু ট্রিক্স অ্যান্ড টিপস শিখবো ইঞ্জিনিয়ার সম্পর্কে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল, বাই বাই।